হ্যালো গাইস, ওয়েলকাম আমার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। আর আজকে আমি দিয়েছি মাথায় পেঁয়াজের রস। একটু মিষ্টির আওয়াজ হচ্ছে, কোনো ব্যাপার না। তো আমি দিয়েছি মাথাতে পেঁয়াজের রস। আমি যাবো স্নান টান করে আসবো। মা রান্না করছে, মা রান্না হয়ে যাবে, আমরা খাবো। খেয়ে নিয়ে আমার দিদি আসবে। দিদি আমরা সবাই মিলে একসাথে বিকালবেলা যাবো মার্কেটিং করতে, কারণ মানে শপিং করতে যাবো। বিকজ আমরা তারাপীঠ এবং দীঘায় ঘুরতে যাচ্ছি। ইয়েস! তো আমরা ওখানে গিয়ে অনেক বেশি মজা করবো, যেগুলো আমরা তোমাদের সাথে সব শেয়ার করবো। তোমরা দেখতে থাকো আমাদের ব্লগ। তো এটা যেহেতু আমার ফার্স্ট ব্লগ, একটুকু প্রবলেম হচ্ছে বলতে, বাট কোনো ব্যাপার না। তো আপাতত তো আমি টিভি দেখছি। হ্যাঁ, এবার টিভিতে আমি দোয়েল পায়েলের ভিডিও দেখছি। দোয়েলদি পায়েলদি আমার না খুব ভালো লাগে। তো আমি ওগুলো দেখছিলাম, আমার সাথে এই বোনটা দেখছিল আর এই বোনটা দেখছিল। তো আমার বাবা গেছিল চশমা আনতে, ঠিক আছে। এবার চশমা আনছে বেকাতরটা। এবার এর জন্য চশমা এনেছে আর এর জন্য এনেছে। আমার জন্য আনতে গেছিল, আমার মার জন্য এনেছে, বাবার জন্য এনেছে। এবার এর জন্য চশমা আনতে আর এটা নিয়ে এসছে এর জন্য। যেটা আমি পরেছি আমার টাইট হচ্ছে, ওরও টাইট হচ্ছে, বাট এর পারফেক্ট হচ্ছে। মানে পারফেক্ট বলতে একটু একটু ঢিলা হচ্ছে, মানে আমাদের কারণই ঠিক হচ্ছে না বলতে গেলে। এবার তো ওটাকে ঘোরাতে হবে। আর আমাদের জন্য আনেনি, মানে আমার জন্য আনেনি, কারণ দোকানদারওয়ালা মানে ওই কাকুরটা বাবাকে বলেছে যে তোমার মেয়ে বড় হয়ে গেছে, ওর এগুলো চশমা পছন্দ হবে না, ওকে নিয়ে আসবাও, পরে দেখে নিয়ে পছন্দ করে নিয়ে যাবে। হ্যাঁ, এবার বলেছে বাবাকে। তো বাবা আর নেয়নি, চলে আসছে। তো এর জন্য আনছে, বাট এ এখনও দেখেনি কী আনছে আর এর জন্য এনেছে, এটা তোমরা দেখছো বা দেখলে। তো আমরা যাব সন্ধ্যাবেলা কেনাকাটা করতে, তখনও তোমাদের সাথে আমরা শেয়ার করবো। তো আপাতত তো বাই, আবার একটু পরে আসবো। আমি যাচ্ছি স্নান করতে। তো ভাবলাম যে স্নানটা পরে করবো, আগে একটু খেয়ে নিই। তো আমি এখন যাচ্ছি খেতে। চলো দেখাচ্ছি কি আছে আজকের খাবারে। সব রান্না কমপ্লিট হয়নি, এখন আছে ডাল, ভাত, আলু সিদ্ধ আর নিরামিষ তরকারি। তো এখন আমি এগুলো খাবো, তো খাই। আমি স্নান করে চলে এসেছি। একটুকুন বেশি দেরি হয়ে গেল স্নান করতে, হয়তো 3টা বেজে গেছে। 3টা বেজে গেছে। তো এবার আমি রেডি হব বলতে আমি কিছুই করি না, ইচ্ছা হবে ক্রিম লাগাবো আর চুল আঁচড়াবো, সেটা করে আসছি আমি আমার থেকে। আমি হয়ে গেছি রেডি, আর মা গুছাচ্ছে বিছানা। এখন আমার মামি আসবে, আর মামির মেয়ে আসবে, আর মামির বোন আসবে। তো স্নান করার পর একটুকুন নিজেকে মানে একটু কি বলবো, ফ্রেশ লাগছে, একটু কিউট কিউট লাগছে। আমার মা বলছে আমি নাটক করি। দেখো দেখো দেখো, আমার চুলটা কি ভালো লাগছে না? তো আর কি বলবো, আমার বিছানা গোছানো হয়ে গেল, আমি আবার টিভি দেখতে। এখন না তো, আরে আর কোনো ব্যাপার না, টাটা, আবার একটু পরে আসছি। তো আমার স্নান করার পর রেডি হওয়া হয়ে গেছে। তো দেখো আমি চুল আসতেছি, ভাবলাম একটু তেল লাগাইনি, ঘুরতে যাব, তার আগে একটু কিউটি হতে হবে, মানে কি বলবো, ফর্সা সুন্দরী একটু হতে হবে। তো কেমন লাগছে? আর আমাদের ব্যাগ গুছানো হয়ে গেছে। তখনকার তো শুধু আমার আর বুনুর হয়েছিল, এখন তো মার আর মামি চলে এসছে। আর মামি ট্রেনে করে যাচ্ছিল, মানে যাবে, বাট মামি ট্রেন ছুটে গেছে, এবার মামি চলে এসছে। তো আর ভিডিও করবো না, বাই। ওই যে আমার মামি চলে আসছে, মামি ওই ঘরে আছে, আর বোনকে নিয়ে আসছি আমি এখানে। তো বোনকে আমি দেখো কেমন করে কোলে নিয়েছি। ও দেখো দেখো, এই যে ছবি ছবি চোখে চুল ঢুকতেছে। হ্যালো, এই যে এখানে এখানে ফোনে ফোনে, এই যে হেলতে কে উপরে হা করে দেখছে। মা ও হাসি দেখো। তো আমার বোনু হচ্ছে আরোহীকে নিয়েছিল, মানে আমার মামির মেয়েকে নিয়েছিল। তারপরে হচ্ছে
মামি হচ্ছে, না মামি না, আমি হচ্ছে তারপর ওর কাছ থেকে নিয়ে নিয়েছি। এবার তারপরে হচ্ছে ওর ঘুম পেয়েছে, মানে আমার কোলে আসার আগেই ওর ঘুম পেয়েছে, যে কারণে আমার বোনের কোলে একটু কান্না করছিল। তারপরে আমার কোলে আসার পরে আবার একটু কান্না করছিল। তো তারপরে মামিকে দিলাম, তারপরে মামি হয়তো এখন ঘুম পাড়াচ্ছে। আমি এ ঘরে চলে এসেছি। ওরা প্রথমে এ ঘরে বসেছিল, তো বাবা বললো যে ওই ঘরে গিয়ে বসতে, তো ওরা ওই ঘরে বসে আছে। আমি এ ঘরে চলে আসলাম, জানি না কেন এসেছি, ওরা চলে এসেছি। কান্দের সামনে ভিডিও বানাবো না। তো কি করব এখন, ঘরের অবস্থা অনেকই খারাপ, মানে গুছানো ছিল একটু আগে। আমার সবটি বোন এসেছিল ঘরে, বাবা ঘুমাচ্ছিল, তো বালিশে সব ছড়ানো আছে। আর এই চাদরটা থেকে উঠলেই না চাদরটা খালি কুচকে যায়, জানি না কেন, বাট কুচকে যায়। হ্যাঁ, তো এখানে লাগাই গেল রাস্তায়। তো আমি ভাবছি যে বিছানাটাকে একটু গুছাবো। তো চলো গুছাবো। দেখো আমি পেঁয়াজের রস লাগিয়ে শ্যাম্পু করছি। এই দুটো বালিশ না আমি অন্য কোথাও নিয়ে চলে যাবো, এই ঘরে দুটো বালিশ আমার ভালো লাগে না, মানে ঘরের বেড কভারের সাথে সেট খায় না বলে দুটো বালিশ আমার পছন্দ না। ফেলায় ওদিকে ফেলায় দিয়েছি, ফেলিয়ে দিয়েছি। তো এগুলো আগে থেকে ভাঁজ করা ছিল, যেগুলো আমার জন্য একটু সুবিধাজনক ছিল। তো তোমরা এখন বলতে পারো যে এত করবে ঢাকা কেন? তো যেহেতু এখন বৃষ্টি পড়ছিল, মানে এখন না কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছিল, তাই জন্য একটু ঠান্ডা ঠান্ডা ছিল, ওই জন্য আমরা ঢাকা নিয়েছিলাম। আর হচ্ছে আমি হচ্ছে প্রায় দিনই, মানে প্রত্যেকেরই ঢাকা নেই, ঘুমাই, ঢাকা ছাড়া আমার ঘুম আসে না, এই কারণে ঢাকাটা থাকে। তো বিছানাটা গুছাই। ও তো আমি আমার মার ঘর থেকে এবার ঝাঁটা আনতে যাচ্ছি, কারণ আমাকে বিছানাটা ঝাড়তে হবে, বিছানাটা অনেক বেশি নোংরা আছে। তো আমি ঝাঁটা নিয়ে চলে আসছি, ঠিক করবো। আমি না ওদিকে ঠিক করতে গেছি, এম করে না ধাক্কা মারছি, বিছানাটা না ওদিকে চাপে গেছে। এদিকে আমি যেহেতু বালিশগুলাকে ফেলে দিয়েছি, বালিশগুলো একটা বালিশ এরকম হয়ে আছে আর একটা বালিশ এরকম হয়ে আছে, যেগুলোকে আমি এখন ঠিক করবো। তোমরা যদি কেউ আমার বিছানা গুছানো দেখে একটু অবাক হয়ে যাও, তো একটু অবাক হয়ে না প্লিজ, আমি এমন করে গুছাই, কারণ না পারি না বেড কভার লাগাতে। জানি না কেমন মানুষ, এদিক দিয়ে লাগাচ্ছে তো এদিক দিয়ে উঠে যাচ্ছে, রাগ উঠতেছে। আমার ঘরে, আমার বাড়িতে বেশ কয়েকটা চামার আছে, আসে আবার যায়, আবার থাকে, আবার অনেকের থেকে থেকে যায়। হ্যাঁ, এরকম কয়েকটা চামার আছে, তো সেই চামারগুলো পুরো বিছানাটা আমার নোংরা করেছে, মানে পা হাত পা না ধুয়ে উঠে যায়, এত বিষটা। আর ধুবি না, কম থেকে মুছে তো উঠবি, পুরো ধুলোবালি লাগছে, ভালো লাগে না। যেহেতু আমরা কালকে চলে যাবো, তো বিছানা একটু গুছানো রাখলে পরে দেখতে ভালো লাগে। চলে যাবো, তো
শেষ গোছানো এটা হবে না, বিকজ আমার বাড়িতে যে কাজ করে সে থাকবে, সে তো কাজ করতে আসবেই। বাস জাস্ট পিসি বইয়ের অবস্থাটা খালি দেখো। আমার পিসিও চলে এসছে, দিদিও চলে এসছে। বলছিলাম না শপিং করতে যাবো, দিদি চলে এসছে। মা কই? ও না আসবে না, পরে দিদি আসেন, দিদি নিয়ে আসছে। ওদের খুশিতে জাস্ট ওরা অনেক হ্যাপি, আমি ওরা আমার ঘরে আসছিল, সব কটাকে মারে মারে ভাগাই দিছি। পুরো বিছানাকে ধ্বংস করে দিয়েছিল। আর একবার গুছাই নিচ্ছি আমি। বল বল না এখানে আসতে। যাচ্ছি যাচ্ছি দাঁড়া, তো আমাকে আমার পিসি ডাকছে, তো আমি যাচ্ছি। পিসিকে তোমাদেরকে পরে দেখাবো, কারণ কেউ ভিডিওতে আসুক আর না আসুক আমার পিসি আসবে। হ্যাঁ আসবে, পিসিকে আসতেই হবে। চলো, আমার পিসি বাবার জন্য জিনিস এনেছে, সেটা আমি এখন দেখতে যাবো। চলো যাই। তো তো এই যে এই হচ্ছে পিসি। তো বলছিলাম যে পিসি আসছে, এই যে পিসি। আর পিসি আমার জন্য যেটা এনেছে সেটা হচ্ছে ব্লাউজ। এই যে আমার ব্লাউজটা এত ভালো লেগেছে না, আমার কালার তো ফেভারিট, মানে ব্লু কালারটা যেহেতু আমার ফেভারিট, তো এটা আমার ফেভারিট। আর ব্লাউজের ডিজাইনটাও সেই, আমি যখন দেখাতে যাবো এটা পরে আমি দেখে দেন ভাবেছি আমি রিলস বানাবো, ভাবো আগবে। আর আমি আমার মাকেও বলেছি, মা তুমিও রিলস বানাবা। আমার মার তো মানে বর আছে, মানে আমার বাবা আছে, তো বাবা হচ্ছে মাকে একটুকুন এরকম করে ঘুরায় নিয়ে এরকম করে নিয়ে এরকম করে মানে কিছু একটা করবে। না আমি দেখাচ্ছি, ওয়েট যাই, ওয়েট। এই যে আসো আসো, চলে আসো আসো, এই যে এরকম করে, এই যে তাহলে এরকম করে এরকম করে না, ঘুরে ঘুরে চলে আসে, ঘুরে ঘুরে আসামি যাচ্ছে, এরকম করে চলে আসবে। তারপরে এরকম করে দেখবে, দেন বাবা যদি পারে তাহলে মাকে ফুলে উঠে আসবে। তো কে আসছে? জেঠি কোথায়? ব্লাউজটা আমার একটুকুন ঢিলা হচ্ছে, যেটা আমি এখন খাপাতে নিয়ে যাব। তো তখন আমি ব্লগটা দেখতে পারবো না, বিকজ ফোনটা আমি নিয়ে যেতে পারবো না। বাই। তো এই ব্লাউজটা আমার জন্য অনেক বেশি বড়। তো অন্য ব্লাউজটা তো শর্ট হয়, এটা লং অনেক, মানে অনেকটাই বড় আছে। তো আমি এটার সাথে নিজে জিন্স পরেছি, আমার না নিজেকে দেখতে ভালো লাগছে। তো আমার মা বললো যে, সে আমাকে বললো না, গাল দিয়ে ভাগা দিয়েছে। আমার পিসি বললো ভালোই লাগছে, ঠাম্মি তো আমাকে কোনো কিছু বললোই না, আর মামিও কিছু বললো না, মামি তো হাসলো। তো আমি পরেছি এটা, আমার এই ব্লাউজটা অনেক বেশি বেশি ভালো লাগছে। তো শাড়ির সাথে তোমরা একবারে দীঘার দিনই দেখো। ব্যাগ গুছানো সব হয়ে গেছে। এটা তোমার মার জামা কাপড়, এখানে আমার জামা কাপড়, এখানে আমার বোনের জামা কাপড়, এখানে বাবার জামা কাপড়। আর ঠাকুমার জামা কাপড়টা এখন নেওয়া হয়নি, নেবে গেছে, গুছানো হয়ে গিয়েছে। ঠামিটা অনেকক্ষণ আগেই গুছানো হয়েছে, বাট মানে মা বার করে, মানে সরি এখানে রাখা হয়নি, ঠামির ঘরে ওটা রাখা রয়েছে। উফ, একটা জায়গাতে রাখা আছে, বললেও তো। আর আমার সুতার নিচ না, এটা আমার লাগবে, লাগে। মানে আমি না যে সেলাইগুলো বাড়ি খাইছে, এই যে আমি সেলাইগুলো করেছি, এটা আমি কোনো প্র্যাকটিস না করে আর্ট দিয়েছিলাম, দেখো আমি সেকেন্ড হয়েছি। এ কোনো স্যার না যে সাইন করেছে, সত্য কোনো স্যার না। আচ্ছা, এই দেখুন এখানে অনেক কিছু সেলাই করেছি, দেখাবো। আচ্ছা চলো দেখাই। পা সরানো যায় এখান থেকে, ওয়েট। দেখো আমি এখানে পুরো নাম লিখতে গেছিলাম নিজের, যেটা লেখা হয়ে ওঠেনি। এই জন্য স্টার বানিয়েছি টি লিখে। এই যে এখানে হচ্ছে আমি স্টার বানিয়েছি আর একটা, যেখানে তেন্নু আছে, এটা রিম আছে, গীতা দি আমার বেস্টির ডাকনাম হচ্ছে রিম। আর এই যে একটা ফুল বানিয়েছি, কি ভালো লাগছে না? তো হয়ে গেছে। আর ইস রে, কে বলছি এখান থেকে যেতে যাচ্ছেও না। তো আর এটা মামি, রুমাল করিস না। তো আমার আওয়াজটা একটু বেশি বেড়ে গিয়েছিল, তখন ওখানে মামি রুমাল সরাচ্ছি, তো আমাকে একটু মারলাম। দেখো আমার বক্সের উপরে ঝাঁটাকে রাখে, বিদ্যার জিনিস এগুলা। দেখো আমার এতে 20 টাকা আছে, কেউ যদি নিয়ে নেয় কিছুদিন পরে কিছুদিন পরে আমি আজকে দেখ তুই আমরা বাইরে রাখতেছি, দেখলাম আমার ধ্বংস হয়ে যাচ্ছে, হারাই যাবে আমার সুইটা। এটাকে সুই ঢুকে
তো আমার সব করা হয়ে গেছে, খালি শপিং করতে যাওয়াটাই হয়নি। এবার আমি হচ্ছে একটুক্ষণ ফোন টোন দেখবো, বাবা আসতেছে জানি না দেখতে দিবি কিনা, যদি দেখতে দেয় আমি এখন ফোনই দেখবো। হেভি গাইস গরম লাগছে। ও আমি ভুলে গেছি আমি ফ্যান চালাইনি, এই জন্য আমার গরম লাগছে, সেই গরম লাগছে। তো এটা হচ্ছে তোর ব্যাগ, এটা হ্যাঁ ঠাম্মির ব্যাগ না, এটা আমার মামির ব্যাগ। তো মামি আমার মামির ব্যাগে নিয়ে বলতে দেখো আমার ব্যাগ নিয়ে চলে আসলো। চুলটা আমার সিঁড়ির মতো করে উঠছে কেন, থাকবে তো ঢুকেই ঠিক আছে। তো কথা বলি ঠাম্মি, তো ও কিছু একটা বলছিল সেটা শোনালাম না, ভালো লাগছে না, আমি ফোন দেখি, বাই। খেতে বসে পড়েছি, আমি নিয়েছি এটা হচ্ছে কাঁঠাল আর এটা হচ্ছে ডিম আর ভাত, যেটা আছে হচ্ছে অনেকই ঝাল। নেই দেখো আমি দেখছিলাম বংপোস্তর ভিডিও। আমার তো দেখতে সেই লাগছিল, আর আমি এখন চুল ছেড়ে বসেছি কারণ তখন আমি চুলটা বেঁধেই বসে পড়েছিলাম, যার জন্য আমার চুলটা একদমই শুকায়নি, যেটা আমার আইও, তো আমার চুলটা একদমই শুকায়নি। বাইরে ছাগল চিল্লাচ্ছে। আমি দেখছিলাম বংপোস্ত, আর বাইরে ওয়েদারটা জাস্ট দেখো সেই ছিল, জাস্ট ওয়াও, মানে আকাশটাকে জাস্ট দেখো, ইস কি ভালো তাই না লাগছিল দেখতে, আমার তো বেশ খুব ভালো লাগছে। তো ছাড়ো আর কি, আমি এখন চুল ছাড়ে বসছি ভুতনির মতন করে, কারণ হচ্ছে আমার চুলটা ভেজে আছে, আমি শুকাতেই দিনই ঠিক মতো চুলটাকে, ওই জন্য আমি চুলটা ছাইড়ে এনে ভুতের মতো করে বসে আছি। তো আমি এখন বংপোস্ত দেখছি, যেটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। চুল শুকাচ্ছে, মা এখন খেতে বসেছে, মাকে বললাম ফোনটা নাও, মা নিল না। তো কালকে সকালে যাবো গাইস, অনেক মজা হবে। এখন আমার দিদি এসে পৌঁছাতে পারেনি, 5:30 বেজে পার হয়ে গিয়েছে, এখনও ও আসেনি। তো আমার মামি যেহেতু এসছে, মামি না সে চুল বলতে পারে, আমার মামিকে কী বলবো, আমার চুলটাকে শুকালে মামিকে কী বলবো, মামি আমাকে তুমি একটু চুলটা বেঁধে দাও তো। আমার কাছে হেয়ার ড্রায়ার আছে বলে আমি জানি না কেন আমি হেয়ার ড্রায়ার ইউজ করি না, মানে ভালো লাগে না আমার না। এই যে মানে এইটা চুল না সব থেকে বড় আছে, দেখাচ্ছি দাঁড়া, এই যে এটা চুল আমার মনে হয় এটা আমার সব থেকে বড় আছে, মানে অন্যগুলোর থেকে এটা মনে হয় আমার বড়, জানেন না বড় কিনা। আমরা যাচ্ছি মামিকে এখানে ছাড়তে। তো আমি দেখো গাইস রেডি, আমি গিয়েছিলাম গীতাদির বাড়িতে আর রাতও হয়ে গেছে, তো আমি এটা পরে যাচ্ছি। তো কালকে সকালবেলা আমি এটা পরেই যাবো ভেবেছি। তো আমি এখন যাব হচ্ছে কেনাকাটা করতে, যার জন্য আমি হয়ে গিয়েছি রেডি। তো আমি হচ্ছে এটা পরে যাচ্ছি, আর আমি জানতে পারছি যে আমি আমার দিদির সাথে না, আমি আমার বাবার সাথে যাবো মার্কেট করতে। তো যাচ্ছি মার্কেটে, মানে বাবা আসেনি, বাবা আসবে, মার্কেটে যাব। আর এতক্ষণ ধরে আমি ভিডিও করিনি কারণ আমার মানে মার ফোনটা আমার কাছে ছিল না, আর আমি বাড়িতে ছিলাম না, আমি গেছিলাম বাইরে, মানে আমি আমার গীতাদির বাড়ি গিয়েছিলাম, তারপরে রাস্তায় মানে গল্প করছিলাম আমরা, তারপর আমি দোকানেও গিয়েছিলাম, অনেক কাজ করেছি, যেগুলো শেয়ার করা হয়নি। তো আমি কিছু লাগাইনি, দেখো মুখে ক্রিমও লাগাইনি, মানে এতটা পরিমাণে আমার গরম লাগছে, আমি ক্রিমও লাগাইনি, লিপ বাম তো দূরেই থাকলো, আসল কথা আমি লিপ বাম লাগাই না বলতে গেলে। আর আমার মা আইলাইনার টাইলাইনার সব ঢুকিয়ে দিয়েছে, আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না, তো ওই জন্য লাগাতে পারিনি। তো ওখানে গিয়ে যদি পারি তাহলে দেখাবো, আর আশা করি আমি পারবো না, বিকজ আমি আমার বাবার সাথে যাচ্ছি। তো আর মার ফোন আমি নিয়ে যেতে পারবো না, আমার নিজের ফোন নেই, কারণ আমি এখন 7-এ পড়বো, এখন আমার কাছে ফোন থাকার কথাও না, কমসে কম মাধ্যমিকটা দেওয়ার পরই আমি ফোনটা পাবো,
তো দেখো আমার চুলটা এতটা হয়েছে, মানে আর একটু বড় আছে, উঠায় বাঁধছি বলে একটু ছোট লাগছে, এতটা হয়তো আছে, হ্যাঁ এতটাই আছে। তো সামনে নিলে গাইস আরও বেশি জোর লাগছে, তো কোনো ব্যাপার না। তো আমি রেডি, টাটা। অনেক গরম আর বাবা আসছে না বলে আমি একটা ক্যাম্পা নিয়ে চলে আসলাম, যেটা আমি একটু আগে খেয়ে রেখেছি। বললাম যে দোকানে গিয়েছিলাম, এই ক্যাম্পা আনতেই গিয়েছিলাম, যেটা আমি অর্ধেক খেয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি। জানি না কেন রেখে দিয়েছি, বাট আমি রেখে দিয়েছি, কারণ তখন আমার তো খেতে ইচ্ছা করছিল না, এখন আমি এটা খাবো। তারপরে আমরা সব ভাই বোন মিলে শুনে নিচ্ছিলাম একটুক্ষণ লাইট টাইট অফ করে ভূতের গান। তারপরে আমরা সব ভাই বোন মিলে একটু শুনে নিচ্ছিলাম গান লাইটটাকে অফ করে দিয়ে। আমরা এখানে আছি, যেমন এই ভাগ্নি আর আমার ভাই। তো লাইটটা অফ আছে বিকজ আমরা এখন গান শুনবো, তোমাদের সাথে শেয়ার করবো। আমার থেকে স্টার্ট হয়ে গেছে আমরা গান শোনা। तू गुनगुनाए, तू मुस्कुराए, छोटी मोटी बातों में मुंह फुलाए, ये मजाक करूं तेरी याद करूं, पास मुझे लाए। नादानिया नादानिया कैसे मुझे, नादानिया 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 पागल करे तेरी हर रदा, याद करूं तेरी कलों से मामा करूं, तेरी नजर में कैसे नशा, तेरी आवाज़ों में ये कैसी सुकून, इशारों पे तेरे ही नाम है, से तू गुनगुनाए, तू मुस्कुराए, छोटी मोटी बातों पे मुंह फुलाए, ये मजाक करूं तेरी याद करूं, पास मुझे लाए। नादानिया नादानिया कैसे खींचे मुझे ওরা। আমার বোন আমার পায়ের উপর উঠে গেছে, যার জন্য অনেক জোরে লাগছে। আমার ভাই আমাকে টিপে দিচ্ছে, ছাড় টিপতে হবে না, ছাড়। দেখো আমার কোলের মধ্যে ঘুমাচ্ছে, মুখটা একটু দেখা, দেখো কত কিউট। ওর আইল্যাশগুলো অনেক বড় বড়, যে আমার খুব ভালো লাগে। তো আমরা এখন দেখবো গাইস ভূতের বই, যেটা অনেক বেশি ভয়ানক হবে। হায় অনেক ভয় লাগছে গাইস, মানে অনেক না, একটু মানে মানে একটু তো ভয় লাগবেই না। তোমাদের সাথে দেখাবো একটুকুন। তো ঘর গাইস অন্ধকার করে দিয়েছি, আর এখানে ভূতের বই আমরা চালিয়ে দিয়েছি, যেটা কোনো অ্যাড চলছে। আর আমরা ঘরে এখন অনেক কেউ আছি। এটা হচ্ছে আমার দিদি, যে উল্টা করে বসে আছে। এই হচ্ছে আমার ভাই, যে আমার কোলের উপর বসে আছে, মানে শুয়ে আছে। আর এই হচ্ছে আমার বোন, যে কি করতেছে, আমার পুতুলটাকে ধ্বংস করতেছে, যে পুতুলটা খেলি না। আর এটা হচ্ছে আমার ভাগ্নি। আমার হাত বেঁকে যাচ্ছে, তুই আয়। এই দেখো হ্যাঁ মরা ভূতের বই দেখেছি। ভূতের বই স্টার্ট হয়ে গিয়েছে, আর ঘরে আমরা অনেকেই আছি। এই যে আমার ভাই, আমার বোন, আমার দিদি, দিদির মেয়ে, আর আমি। তো স্টার্ট হচ্ছে গাইস। ভয় তো লাগছে একটু একটু, বাট কোনো ব্যাপার না। দিদি বললে একটু ঠান্ডা কমাতে, যেটা আমারও মনে হয়, কারণ অনেক বেশি হয়ে গেছে, একটু আবার কমিয়ে দিচ্ছি একটু বেশি। চলো একটু কাটাই দিই। চুপ করবে, এটা মুখে বাড়ি মারবো, দেখতে চুপ করে পারে। ভূতের মধ্যে ঠাকুর, আর কোনো ব্যাপার না, আমরা দেখতে থাকি। তো এটা বই আছে, এটা বই মনে হয় এরকম হবে যে একটা বই আছে, যেটা বই পড়লে সবাই মরে যাবে, মানে যে পড়বে সে মরে যাবে। ফোনের থেকে চালাচ্ছি না, মানে টিভিতে ইউটিউব চলছে তো। হ্যাঁ মার ফোন থেকে ওয়াইফাই সেট করেছি। বাবা বলেছে কয়দিন পরে ওয়াইফাই লাগাবে। এই যে এই বইটা গাইস, এইটা বই যে পড়বে না, সেই বইটাই পড়ে পড়ে মরে যাবে। ও আমার দিদি দেখাও হয়ে গেছে, দেখছি প্রথমবার এটা। ভূতের কি? ভূতের ঠিক আছে গাইস, আমি দেখি।
जस्ट देखबा गाइस একটু পরে वेट के कॉलेज को समर्पित करता हूं थैंक यू वेरी मच सर এসে যেতে সেই ছিল বা ভয়তে লাগছে মজা লাগছে না তো আমার ভাই এতক্ষণ ধরে মানে কি বলবো আরে এখনো ভয় কি আসেনি না ছাওয়া দেখে গাইস ভয় পাচ্ছে অনেকটি মানে আরে কিছু হবে না রাতের আমরা ঘুমায় গেছে আমার গায়ে তোর কেমন করে লাগতেছে এটা আমার ভাই পুরো ভয় পাচ্ছে অনেক বেশি প্রথমে শুরুতে ভয় পাচ্ছে চুপ তো দেখো টপ যেটা আমার কাছে আমার দিদি এনে দিয়েছে আমার এটা খুব পছন্দ হয়েছে গাইস এটা আমি সমুদ্রেতে গিয়ে পড়বো আমার এটা খুব ভালো লেগেছে থ্যাংক ইউ এখন আমি আমার খুঁটি ভাঙবো প্লিজ ভাঙতে ইচ্ছা করছে না তাও ভাঙবো কি দিয়ে চলো ভাঙি বেশি ভাড়া হই না তোর গাইস ভেঙে দিয়ে এই তাড়াতাড়ি কর 9টা বাজে মন ভালো করে টেস্ট পাবি না চুপ না আমার খুঁটি ভাঙতে না করছে ওর খুঁটি আরো আছে গাইস 500 টাকা আমি তো বাড়াই নেই আমাকে 100 টাকা ধার দিস না ভাই এটা হবে না তো দেখো গাইস এই যে আমার টাকা নে নে দিতি তো এই দেখো গাইস টাকা আমি গুনে নিয়ে বলতেছি এখানে কত টাকা আছে আমাদের আজকের দিনের ছিল হচ্ছে ভাত আর মাংস তার সাথে ছিল আলু না আলু না কি বলে ওটাকে হ্যাঁ আলুর সাথে ছোলার সবজি যেটা আমি খাইনি মানে ছোলার তরকারি বলে যেটা আমি খাইনি আমি খেয়েছি মাংস আর ভাত খালি আমি খাইনি না তো ওটা তো 1 চামচ আর হাফ দিলি ভিখারি হ্যাঁ তুই 1 চামচ হাফে দিছিস হ্যাঁ তো বোনের সাথে ঝগড়া করছে এটা না ওই পাশেরটা একটু লাগনি তো এখন বাজতে চলেছে 11:30 তো আমরা এখানে এটা এন্ড করছি বাই এখন বাজে 11:30 আর আমরা আমাদের ঘুম পাচ্ছে বাবা দেখি ভিডিও তোর হয় নাকি তো এরা এখানে বাছাবাছি করছে কোন ঘড়ি দীঘাতে পড়বে না তারাপীঠে পড়বে কি কোথায় পড়বে সব ট্রাই করেছে দেখছে এখন আমি নেল পালিশ রিমুভ করবো আমার ভাগ্নি সব বার করে দিয়েছে এই যে তো আমার এই চার্লের মতন হাতটাকে একটু ভালো করতে পারলে করবো হাতে সবটি নেল পালিশ উঠানো হয়ে গেছে আমার নখগোলা বড় বড় না বললেই চলে এই একটা এতটা আছে আর এটা এতটা অনেকগুলো সব ছোটো ছোটো এখন দিদি ওর মেয়ের পায়ে নখ কাটছে আমি বসে আছি ও আমাকে নেল কেটোটা দিবে আমি একটু সেভ করবো মানে এখন থেবড়ি হয়ে আছে এখন সেভ করবো গন্ধটা সেই লাগছে নেল পলিশ রিমুভার আমার নখ আছে আমার বড় থাকতেই পারে আমি পড়াশোনা করিস এইটা না? করবো ভাবছি একটু আসতে বলছি কারণ বাবা শুনতে পেলে আমার ফোনই নিয়ে মানে সরি মার ফোনই নিয়ে চলে যাবে ফোনটা লুকিয়ে রাখছিলাম এদিকে আমার বোন গাছ ঘুমিয়ে পড়েছে নেল পলিশ পরাই দে নিচে নাম আমি সব জায়গাতে যেহেতু ব্ল্যাক কালার পরেছি এখানে আমি ব্রাউন কালার নেল পলিশ করেছি দেখো গাইস পলিশ পরা হয়ে গেছে আমি ব্ল্যাক কালার পরিনি আমি ব্রাউন কালার পরেছি বিকজ আমি সবসময় ব্ল্যাক কালার পরেছি এটা আমাকে এখানে জানি না কেন আমার এটাকে ব্ল্যাক কালার লাগছিল তো আমার এটা ইসে কালার ব্ল্যাক কালার মানে এটা ব্রাউন কালার এটা ঢুকাবো তো আমার এই নোটটা সব থেকে বড় আর হ্যাঁ এটা বললি হ্যাঁ এই যে আমার দিদি আমার জিনিসগুলো নিজের ব্যাগে অল্প অল্প নিচ্ছে বিকজ আমার ব্যাগটা অনেক বেশি ভারী হয়ে গেছে আর এই নোটটা আমার সব থেকে বোটা যে আমি এমন করে ছবি তুলবো তার কোনো উপায় নেই আমাকে এমন করে ছবি তুলতে হবে কেমন করে তুলবো এই যে এই নোটটা নেল পালিশে আমি লেদরায় বুদরাই দিয়েছি তুই ঘুমা